তুই বউয়ের গায়ে হাত দিস? তোর এত বড় সাহস! তুই আমায় মারলে? হ্যালো বন্ধুরা, এর আগের পর্বে তোমরা দেখেছিলে রিঙ্কির স্বামী রিঙ্কিকে চড় মেরেছে বলে রিঙ্কি তো রাগ করে বাপের বাড়ি চলে যায়। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক তার পরবর্তী অংশ, মানে আজকের পর্বে কি হতে চলেছে। এক মুহূর্তও নয়, এ বাড়িতে আর এক মুহূর্তও নয়, সব জামা কাপড় নিয়ে আমি এক্ষুনি চলে যাব। বলে কি না আবার মারবে আমায়? যাকগে, আমি বাপের বাড়ি চলে যাই, এই ভালো হবে। কথা বলে রিঙ্কি যখনই ব্যাগ গুছাতে থাকে তখনই তুলি বলে, কাকিমণি কাকিমণি তুমি যেও না, কাকিমণি তুমি যেও না, কাকু তো এমনি এমনি এমন করেছে, আর কখনো করবে না কাকিমণি, কখনো করবে না। ছেড়ে দাও তুলি, ছেড়ে দাও, ব্যাগটা গুছোতে দাও তুলি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যে এক্ষুনি যেতে হবে। সরে যাও তুলি, সরে যাও, আমি তোমায় যেতে দেবো না কাকিমণি, তুমি যেও না। মেজদি ভাই, মেজদি ভাই তুমি যেও না, মেজদি ভাই যেও না, দাদা ভাইয়ের উপর রাগ করে তুমি চলে যেও না, আমি তোমায় ব্যাগ গুছাতে দেবো না মেজদি ভাই, তোমাকে আমি যেতে দেবো না, তুমি যেও না মেজদি ভাই, তুমি যেও না। দেখো দেখো ছোট বৌমা, দেখো দেখো, আমরাও তো কত কষ্ট সহ্য করেছি, তোমার বাবাও তো আমাকে কম জ্বালায়নি। হ্যাঁ, দেখেছো কথায় কথায় কেমন বাপের বাড়ি যেতে চায়, সামান্য ব্যাপার। হ্যাঁ, আপনি এটাকে সামান্য ব্যাপার বলছেন মা? আপনার ছেলে আমার গায়ে প্রথমবার হাত তুললো, আর আপনি কিছু না বলে বলছেন সামান্য ব্যাপার? কি করে ভাবলে মেজ বৌমা আমি আমার ছেলেকে কিছু বলবো না? তুমি তার বউ যতই হও না কেন, মনে রেখো তুমি এ বাড়িরই বউ, বুঝেছো? তুমি আগে ব্যাপারটা দেখো, তা না করে তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ। ছি 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 ছি, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। তুমি আমার বাড়ির বউ হয়ে সামান্য ব্যাপারে তুমি বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছো? ও মেজদি ভাই, মেজদি ভাই আমি বলছিলাম কি, তুমি আর এমন করে রাগ করে থেকো না। ও মেজদি ভাই একটু হাসো, মেজদি ভাই হাসো। আরে ছোট, না আমি কারোর উপর রাগ করিনি রে, সব দোষই তো আমার, বল। তা না হলে তোর মেজদা কেনই বা আমার গায়ে হাত তুলবে? হ্যাঁ, এই কথা বলতে বলতে মেজ বউয়ের বর এসে বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে কি? একটা সামান্য ব্যাপারে তুমি বাড়ি ছেড়ে যেতে চাইছো, এগুলো কি ভালো অভ্যেস? রিঙ্কি, রিঙ্কি বলছিলাম যে তুমি মায়ের সঙ্গে ওভাবে কথা বলছিলে, আমার মাথাটা গরম হয়ে গেছিল। যাই হোক, তোমার গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি, আমায় ক্ষমা করে দিও রিঙ্কি, আমায় ক্ষমা করে দিও। শুধু ক্ষমা নয় মেজো খোকা, 20 বার কাঁধ ধরে উঠবোস করবি, বুঝেছিস? তোর এই আচরণ, ছি 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 ছি, তুই বউয়ের গায়ে হাত দিস, আমার ভাবতে ঘেন্না হয় মেজো খোকা, ভাবতে ঘেন্না হয়। ঠিক আছে মা, ঠিক আছে মা, ঠিক আছে, 20 বার নয়, 20 বার নয়, 30 বার আমি কান ধরে উঠবোস করছি, কেমন? রিঙ্কি, রিঙ্কি এবার একটু হেসে দাও রিঙ্কি, হেসে দাও। হাসতে আমার বয়ে গেছে। দেখি দেখি কোথায় লেগেছিল। হ্যাঁ, এই গালটা ঘোরাও, মুখটা ঘুরিয়ে রইলে কেন বলো তো? রাগ করো না রিঙ্কি, রাগ করো না, আসলে আমরা 3 ভাই মাকে বড্ড বেশি ভালোবাসি, বুঝেছো? আর এটা তো সত্যি, বলো মায়ের উপরে তুমি কথা বলো, এটা তো ভীষণ অন্যায়। তাই নিজেকে সামলাতে পারিনি, তোমার গালে একটা চড় মেরেছিলাম। আর কখনো হবে না রিঙ্কি, আর কখনো হবে না। আমাদের বাড়ির পুরুষরা কখনো মহিলাদের উপর হাত তোলে না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আর এত কথা বলতে হবে না। আর আমিও খুশি হয়েছি যে আমার স্বামী তার মাকে এত ভালোবাসে আর এত ভক্তি করে। আর মা, আপনিও আমায় ক্ষমা করে দেবেন, আপনার সঙ্গে এভাবে কথা বলেছি। ঠিক আছে মেজ বৌমা, ঠিক আছে, আমি জানি আমার 3 বউ কেমন, আমি ওসব কথা রাগ করিনি। যাকগে বাপু, দিদিভাইয়ের হাতে একটু মলম টলম লাগিয়ে দাও, যাও যাও। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, মলম এনে আমি লাগিয়ে দিচ্ছি। টিনা যখনই মলম আনতে ঘরে যায় তখনই টিনা হঠাৎ করে, দিদিভাই আমার কেমন যেন গাটা ঘুরছে গো। গা ঘুরছে কেন? কি হলো ছোটো বৌমা, কি হলো? কিছু না মা, এমনি হয়তো শরীরটা খারাপ লাগছে, আমি গিয়ে মলমটা নিয়ে আসি। এই কথা বলতে বলতে টিনা তো ঠাস খেয়ে পড়ে যায়। ছোট, কি হলো তোর? কিরে ছোট, পড়ে গেলি নাকি? ওট ওট ওট, কি হলো রে? ছোট বৌমা, ছোট বৌমা, কি হলো? হ্যাঁ, কি হলো? কি পড়ে গেলে কেন আবার? হ্যাঁ, ও কিছু না মা, ও কিছু না, একটু খারাপ লাগছে মা, খারাপ লাগছে। দেখি চোখটা দেখি। হ্যাঁ, চোখটা তো বেশ কেমন একটা লাগছে। ছোট বৌমা, ছোট বৌমা, এখন কি ঠিক আছো? ছোট, সব ঠিক আছে তো? হ্যাঁ দিদিভাই, সব ঠিক আছে, একটু খারাপ লাগছে দিদিভাই। মেজ বৌমা, তুমি বুঝতে পারছো না কেমন জানি লাগছে মানে কি? এই যে সুখবর। হ্যাঁ, মেজ কাকাকে মিষ্টি আনতে বলো। আর ছোট কাকা কই গেল? হ্যাঁ, কি হয়েছে শুনলাম? কি হয়েছে ছোটর? ওমা কি হয়েছে? কি রে ছোট, তোর কি হলো বোন, কি হলো, কি হলো? তুই শুধু মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাস, কি ব্যাপার বলতো? হ্যাঁ বৌমা, এ পড়ে যাওয়া সে পড়ে যাওয়া নয়, যাও যাও যাও, মিষ্টি আনতে বলো, মিষ্টি আনতে বলো, আমি যে আবার ঠাম্মি হতে চলেছি গো।
তাই নাকি মা? সত্যি বলছেন মা, সত্যি বলছেন? বাহ, এ তো দারুণ খুশির খবর। উঠে আয় বিছানায় শুবি, উঠে আয়। আমি খুব খুশি হয়েছি রে ছোট, আমি খুব খুশি হয়েছি। আমি আবার জেঠিমণি হব। হ্যাঁ চল বোন, চল চল বিছানায় আস্তে করে শুইয়ে দিই। আয় ভাই, কই গেলে? এদিকে এসো এসো। চল তোকে একটু শুইয়ে দিই বোন, চল চল একটু শুয়ে শুয়ে বিশ্রাম কর, বুঝেছিস? তা হ্যাঁ রে, একটু দুধ খাবি? হ্যাঁ, গরম দুধ। মেজ বৌমা, বেশ যে বলছিলে বাপের বাড়ি চলে যাবে, হ্যাঁ তা এখন যাও দেখি। এখন যাবে নাকি বাপের বাড়ি? এখন আপনি আমাকে তাড়িয়ে দিলেও আমি যাচ্ছি না মা, ছোট স্বাদের আগে আমি কোথাও যাচ্ছি না। বললে কি করে হয় মেজ বৌমা? কালই তো তোমাকে বাড়িতে যেতে হবে, রিমির যে পাত্রপক্ষ দেখতে যাবে। কি হয়েছে বলুন তো মা আপনাদের? বাড়ি যাওয়া যাবির কথা বলছেন, কি হয়েছে মা? আর বলো না বড় বৌমা, বলো না, সে অনেক কথা অনেক কথা। এমন কিছু নয় বদ্দি ভাই, তোমার মেজো ভাই আমাকে গালে চড় মেরেছিল জানো তো। সে কি কথা রে? কেন রে মেজো, কি হয়েছিল? একটু মায়ের মুখের উপর কথা বলেছিলাম তাই আর কি। আগে শোন মেজো, মায়ের মুখের উপর কখনো কথা বলিস না, বুঝেছিস? এরা তিন ভাইয়ের এক ভাইও এগুলো সহ্য করতে পারে না। আরে তা গুণধর কোথায়? হ্যাঁ ডাক দেখি, ডাক, কান ধরে উঠবোস করাতে হবে তো, এত বড় সাহস। আর তখনই তুলির ছোট কাকা এসে বলে, ডাকছিলে কেন আমায়? কি হয়েছে বলো? টিনা অসময় এইভাবে শুয়ে আছে, শরীর টরীর খারাপ করলো নাকি? কি টিনা, কথা বলছো না যে? কি হয়েছে টিনা, কি হলো? না কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি, এমনি শুয়ে আছি আর কি। ভাইয়ের অবস্থাটা একবার দেখেছেন? ভাই ভেবেছে জ্বর ঠর এসছে বোধ হয়। সত্যি মা, আপনার ছেলে তিনটে যা কি বলবো। তাই এদিকে চলে এসো, এদিকে চলে এসো। টিনার শরীরটা ভালো নেই, কিচ্ছু হয়নি, এদিকে এসো তো, এসো। কি হয়েছে টিনার? হ্যাঁ এই বলছো শরীর ভালো না, আবার এই বলছো কিছু হয়নি। মেজো বৌদি কি হয়েছে বলো তো টিনার? হ্যাঁ কি হয়েছে? টিনা এমন করে শুয়ে আছে, কি হলো? ওমা কিছু বলছো না যে তোমরা? হ্যাঁ মুচকি মুচকি হাসছো, কি হয়েছে কি টিনার? আমি কি করে বলবো ছোট কোকা, তোর বউয়ের কি হয়েছে? তুই জিজ্ঞেস কর না কি হয়েছে। টিনা, টিনা কি হলো তোমার? হ্যাঁ কি হয়েছে বলো তো? কেউ কিছু বলছো না, কি হয়েছে বলবে তো আমায়। ভাই আমি বলছি এদিকে এসো, এদিকে এসো, আগে বলো, বললে তুমি আমায় কি খাওয়াবে? বৌদি তোমাদের মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ শরীর খারাপ হয়েছে, তার মধ্যে আবার তোমরা আনন্দে খেতে চাইছো? তোমাদের মাথায় কি আছে কে জানি। টিনার কিছু হয়নি ভাই, টিনার কিছু হয়নি। আমি আর কি নতুন করে জেঠিমণি হচ্ছি, এই আর কি ব্যাপার। তুমি জেঠিমণি হচ্ছ, এর সাথে আবার টিনার কি সম্পর্ক? হ্যাঁ টিনা এতে শুয়ে আছে কেন? সত্যি তোমাদের নিয়ে আর পারা যায় না। দেখেছেন মা, আপনার তিন ছেলের মাথায় কি গোবর। হ্যাঁ তুমি কিন্তু ভুলে যেও না, তুমি তোমার শাশুড়ির সঙ্গে কথা বলছো না। মানে ও মা, না মানে ওইভাবে বলতে চাইনি মা, বলছিলাম যে আপনার ছেলেদের খুব বুদ্ধি মা, খুব বুদ্ধি। ভাই বলছিলাম যে বদ্দি ভাই যদি বড় জেঠিমণি হয়, আর আমি কিন্তু মেজো জেঠিমণি হব, বুঝেছো? তোমরা কি বলছো বলো তো? বড় জেঠিমণি, মেজো জেঠিমণি, আর আমি ঠাম্মি, তুই বাবা, বুঝেছিস? কি, তার মানে আমি বাবা হচ্ছি? সবাই কি বলছে? হ্যাঁ তার মানে কি সবাই সত্যি বলছে? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছে। এবার তো এখান থেকে যাও মা, সবাই এখানে আছে, তোমার দেখছি বুদ্ধি শুদ্ধি আর কিছু হলো না। ও তাই তো, তাই তো, আমি যাই কেমন, আমি যাই ওদিকটা যাই। ও কি আনন্দ যে হচ্ছে, কি বলবো। মা দেখেছেন, মা দেখেছেন আমাদের ভাইয়ের মাথায় কি বুদ্ধি? তাই তো দেখছি বড় বৌমা, একেবারে গোবর, একেবারে গোবর, সত্যি। মা কাকাই কি বলে গেল? কিসের আনন্দ মা? ও মা বলো, আর কাকিমণিরই বা কি হয়েছে মা? ও কিছু না তুলি, ও কিছু না, তুমি দিদিভাই হবে, বুঝেছো? তোমার ছোট্ট ভাই বোনু হবে। সত্যি মা, আমার ছোট ভাই বোনু হবে? কি মজা! আমি যাই, আমার বন্ধুদের সবাইকে বলি আমার ভাই বোনু হবে। ও মা আমি কি নাম রাখবো বলো তো? আমি নাম রাখবো হলো আচ্ছা বাবা, যা পারো নাম রেখো। যাও মা যাও, তুমি এবার বাইরে গিয়ে খেলে এসো, যাও যাও। মজা, কি মজা, আমার ভাই বোনু হবে, ভাই বোনু হবে। তোমাদেরও তো আনন্দ হচ্ছে নাকি? দেখতে থেকো এর পরবর্তী পর্বে কি হতে চলেছে।